নমস্কার, নিউজ 18 বাংলায় আপনাদের সকলকে স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সোনিয়া। ঘড়ির কাঁটায় ঠিক রাত 9টা মানে নিউজ রুম লাইভ। আর আজ নিউজ রুম লাইভের শুরুতে আমাদের নজর রাখতে হচ্ছে লোকসভা ভোট মিটে গিয়েছে আর তারপরেই মিশন মোডে মুখ্যমন্ত্রী। কেন এই কথা বলছি? আজ প্রশাসনিক বৈঠক ছিল, সেখানে পুলিশ প্রশাসনের কর্তারা তারা উপস্থিত ছিলেন এবং সেখানে বেশ কিছু কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে উঠে এসেছে। নবান্নে আজ প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর লোকসভা ভোট মিটতেই একেবারে মিশন মোডে মুখ্যমন্ত্রী। সেখানে একাধিক বিষয়ে ক্ষোভ প্রকাশও করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোট মিটেছে ফলাফল এবং তৃণমূল 42-এর মধ্যে 29 আসন পেয়েছে। আমরা নজর রাখার চেষ্টা করব আজকের এই প্রশাসনিক বৈঠক থেকে কি বার্তা দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। সোমরাজ আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। সোমরাজ, শুরুতেই এটা জানতে চাইবো যে আজকের এই প্রশাসনিক বৈঠক বেশ কিছু ক্ষেত্রে ক্ষোভ প্রকাশও করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কোন কোন ক্ষেত্রে কি কি বার্তা দিলেন তিনি? দেখো, প্রথমত তোমাকে যে বিষয়টি জানিয়ে রাখতে চাইবো, কাটমানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রায় 1 ঘন্টা 40 মিনিট ধরে। আর সেই বৈঠকেই কাটমানি নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তিনি প্রশাসনকে বার্তা দেন যে কাজের নামে কোনোভাবেই কাটমানি নেওয়া যাবে না। কার্যত কাটমানি নিয়ে বারবারই রাজ্যের শাসক দলের বিরুদ্ধে অভিযোগ উঠে এসেছে। আর এবার কাটমানি নিয়েই কার্যত রাফ অ্যান্ড টাফ মমতা বন্দ্যোপাধ্যায়, অন্তত প্রশাসনিক মহল তেমনটাই বলছে। যেটা নবান্ন সূত্রে জানা যাচ্ছে যে নবান্নে এদিনের বৈঠকে প্রশাসনকে স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে কাজের নামে কোনো কাটমানি নেওয়া যাবে না, পাশাপাশি কোনো ইল্লিগাল কাজ অর্থাৎ বেআইনি কাজ করা যাবে না। বালি কয়লার নামে কোনো বেআইনি অ্যাক্টিভিটি করা যাবে না। তিনি বৈঠক চলাকালীন এমনটাও বলেন যে তিনি সম্প্রতি পুরুলিয়ায় গেছিলেন। সেখানে গিয়ে তার নজরে এসে কয়েকটি লরি যেগুলি অতিরিক্ত লোড নিয়ে যাচ্ছিল, সেখানে কিছু কোড বলা হয় এবং তারপরেই সেই লরিগুলিকে ছেড়ে দেওয়া হচ্ছে। অর্থাৎ এইরকম কাজ কেন হচ্ছে তা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বালি ও কয়লা নিয়ে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটি অর্থাৎ কোনো বেআইনি কাজ করা যাবে না। প্রশাসনকে এটা নিশ্চিত করেন। এই বৈঠকে মুখ্য সচিব সহ রাজ্য পুলিশের শীর্ষ কর্তারা উপস্থিত ছিলেন। সেই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত অবস্থান স্পষ্ট করে দেন যে বালি ও কয়লা নিয়ে কোনো ইল্লিগাল অ্যাক্টিভিটিকে তিনি বরদাস্ত করবেন না। পাশাপাশি কাটমানি নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্টতই বলেছেন যে কোনো কাজের নামে কাটমানি নেওয়া যাবে না এবং এটা নিশ্চিত করতে হবে। তার কাছে রিপোর্ট আসছে একাধিক ক্ষেত্রে কনস্ট্রাকশনের নামে কাটমানি নেওয়া হচ্ছে। এই সব জিনিসগুলো বন্ধ করতে হবে, তেমনটাই মমতা বন্দ্যোপাধ্যায় আজকের প্রশাসনিক বৈঠকে নির্দেশ দেন বলে নবান্ন সূত্রে জানা যাচ্ছে। সোমরাজ, আরো একটা বিষয় একটু জানতে চাইবো। এই যে ফলাফল বেরোলো লোকসভা নির্বাচনের 24-এ এবং তারপর 26, প্রশাসনিক কাজে আরো স্বচ্ছতার বার্তা দিতেই কি এই পদক্ষেপ, এই কড়া বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের তরফ থেকে, মুখ্যমন্ত্রীর তরফ থেকে? দেখো, একদমই। তার কারণ একদিকে যখন কাটমানি নিয়ে কড়া বার্তা দিচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনি আজকের বৈঠকে আবাস যোজনা নিয়েও কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তুমি জানো যে মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলে আসছেন যে তিনি ডিসেম্বর মাসে আবাস যোজনার প্রথম কিস্তির টাকা দিয়ে দেবেন। কেন্দ্রীয় সরকার আবাস যোজনার খাতে রাজ্যকে টাকা বন্ধ করে দিয়েছে, এখনো পর্যন্ত কেন্দ্র টাকা দিচ্ছে না। সেক্ষেত্রে আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় স্পষ্ট নির্দেশ দিয়েছেন যে ফের নতুন করে সমীক্ষা করতে হবে। কারণ তিনি বিভিন্ন এলাকায় গেছেন লোকসভা ভোটের নির্বাচন চলাকালীন। তিনি এটা অনুভব করেছেন যে এখনো অনেক যোগ্য, যারা এই বাড়ি পাওয়ার যোগ্য, তাদের অনেকেই এই তালিকায় নাম আসেনি। তিনি এও বার্তা দিয়েছেন আজকে প্রশাসনকে যে কোনোভাবেই যারা অযোগ্য ব্যক্তি বা যারা এই নামের তালিকায় আসতে পারেন না, তাদের কোনোভাবেই ঢোকানো যাবে না। শেষ সমীক্ষা হয়েছিল 2023 সালের ডিসেম্বরে। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় ফের আবাস যোজনা নিয়ে সমীক্ষা করার নির্দেশ দিয়েছেন। অর্থাৎ একটা বিষয় স্পষ্ট যে 2026-এর বিধানসভা ভোটকে সামনে রেখে প্রশাসনকে আরো স্বচ্ছভাবে কিভাবে পরিচালনা করা যায় তার রোডম্যাপ এদিন ফের দিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্য প্রশাসনকে। এবং আরো একটা বার্তা দিলেন, তিনি কোনোভাবেই বেআইনি কাজ বরদাস্ত করবেন না প্রশাসনে। সে কাটমানি থেকে শুরু করে, বালি থেকে শুরু করে, কয়লা থেকে শুরু করে, এমনকি আবাস যোজনায় প্রাপকদের তালিকা অন্তর্ভুক্তি থেকে শুরু করে তিনি কোনোভাবেই বেআইনি কাজকে যে বরদাস্ত করবেন না। ভোট শেষ হতেই প্রথম প্রশাসনিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় এই অবস্থান স্পষ্ট করে দিলেন। বেশ সোমরাজ, আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব।
আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। 24-এর ভোটের প্রচারে প্রতিশ্রুতি, আর সেই প্রতিশ্রুতি মতোই এবার প্রশাসনিক সিদ্ধান্ত। আবাসের ঘর বানাতে টাকা দেবে রাজ্য সরকার। ডিসেম্বর মাসে প্রথম কিস্তির টাকা দেওয়া হবে। বঞ্চনা বরাদ্দতেই এসেছিল সাফল্য, তাই রাজ্য ও শাসক দল নিজেদের টাকাতেই প্রকল্প চালাতে চায়, কিন্তু সেই প্রকল্পগুলিতেও যেন দুর্নীতি থাবা না বসায় তাই নিয়েই সতর্ক প্রশাসন। আবাস নিয়ে ভুরি ভুরি দুর্নীতির অভিযোগ উঠেছে। প্রকল্পের কাজ খতিয়ে দেখতে একাধিকবার বাংলায় প্রতিনিধি দল পাঠায় কেন্দ্র। এই ইস্যুকে হাতিয়ার করে বিজেপি। এই সুযোগ যাতে তারা আর না পায় তা নিশ্চিত করতে চাইছে রাজ্য সরকার। দুর্নীতি ঠেকাতে তাই আবারও সমীক্ষার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভোটের ফল বেরোনোর পর মঙ্গলবার প্রথম প্রশাসনিক বৈঠক হয়। নবান্নের এই বৈঠকে পঞ্চায়েত দপ্তরকে মুখ্যমন্ত্রী নির্দেশ দেন, আবাসের তালিকা তৈরি হলেও ফের সমীক্ষা করতে হবে। বলেন, আবাস প্রকল্পে অনেক যোগ্যদের নাম নেই। আমি এটা অনুভব করেছি। যারা যোগ্য নন তাদের নাম কোনোভাবেই ঢোকানো যাবে না। আবাসের তালিকা নিয়ে এর আগে দুবার সমীক্ষা হয়েছে। 2023-এর ডিসেম্বরে শেষবার সমীক্ষা করেছিল রাজ্য সরকার। উপভোক্তার তালিকায় নাম ছিল 11,36,000 জনের। এবার ফের সমীক্ষার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। কিভাবে সমীক্ষা হবে তার জন্য প্রয়োজনীয় গাইডলাইন ঠিক করে দেবে পঞ্চায়েত দপ্তর। এদিনের বৈঠকে মুখ্যমন্ত্রী বলেন, ঘাটাল মাস্টার প্ল্যান ফেলে রাখা যাবে না, আরো তাড়াতাড়ি কাজ করতে হবে। মুড়িগঙ্গা সেতু নির্মাণের কাজ দ্রুত শুরু করা হবে। খুব তাড়াতাড়ি টেন্ডার ডাকা হবে। এদিন মুখ্যমন্ত্রী প্রশ্নের মুখে পড়েন রাজীব কুমার সহ 4 সচিব। মুখ্যমন্ত্রী প্রশ্ন, আইটি ডিপার্টমেন্ট কেন ভালো কাজ করছে না? সন্দেশখালী নিয়ে একাধিক ফেক ভিডিও ছড়িয়েছিল, এটা কেন দেখা হয়নি? স্কিল ডেভেলপমেন্টে কেন ভালো কাজ হচ্ছে না? আমি কিন্তু আপনাদের কাজে নিয়মিত নজর রেখেছি। অন্যদিকে প্রাণী সম্পদ দপ্তরের সচিবের কাছে প্রশংসাও করেন মুখ্যমন্ত্রী। তীব্র গরমের মধ্যেও বিদ্যুৎ পরিষেবা ঠিক থাকার জন্য বিদ্যুৎ দপ্তরেরও প্রশংসা করেছেন। সোমরাজ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, নিউজ 18 বাংলা। দীর্ঘদিন ধরে বাংলায় আবাসের টাকা বন্ধ, আর এ নিয়ে ক্ষোভ কিন্তু উত্তরোত্তর বেড়েছে। আর এই যে আবাসের ঘর না পাওয়া, এই ক্ষোভটা বিজেপির বিরুদ্ধে গিয়েছে। তার ফল আমরা দেখেছি, ভোটে ধরাশায়ী হয়েছে বিজেপি। কিন্তু তারপরেও অনেকের ক্ষোভ মেটেনি। তারা আশা করছেন যে এবার কেন্দ্রের থেকে দাবি আদায় করে আনবে তৃণমূলই। এই তো বিজেপি সরকার কি করলো, এখন দেখতে পাচ্ছি সামনে ইলেকশন এসছে, একটু ভেরিফিকেশন করে নি, তখন আমার ভোট দেয়। 5 বছর ধরেই তো পাচ্ছি না। যত দোষ এই বিজেপি সরকারের। মোদী সরকারও জিতেছে, উনিও তো কোনো কিছু মাথা লাড়ছে নাই। উনি অন্য গ্রামে আরে দিচ্ছে, কিন্তু আমাদের বাঁকুড়া জেলায় কেন দেখছে নাই? আমার ওইটাই দাবি। টালির চালটা ভাঙা, ঘরে শুয়ে আকাশ দেখা যায়। কোন রকমের ত্রিপল চট দিয়ে রোদ জল আটকানোর চেষ্টা। আকাশে মেঘ দেখলেই আশঙ্কায় বুক দুরু দুরু। আমাদের একদম তো মাটির বাড়ি দেখতে পাচ্ছেন তো, ভেঙে একদম চুরমার হয়ে গেছে। বাদলা বর্ষা আসলে বাচ্চা দিয়ে নিয়ে বসে থাকতে হয়, জল বৃষ্টি আসে আমরা ঘুমাতে পারি না। অনেক অসুবিধা, অনেক কষ্টের মধ্যেই আছি। জল ঝড় হলে অনেক ভয় লাগে। তারপরে জল ঘরের ভিতরে জল পড়েছে, তারপরে ভাঙা ঘর কখন পড়ে যাবে কোনো গ্যারেন্টি নেই, যখন তখন পড়ে যেতে পারে। এদের অনেকেরই নাম আছে আবাসের তালিকায়, কিন্তু ঘর পাননি। এ নিয়ে লোকসভা ভোটের হাওয়া গরম হয়েছে। বিজেপি দাবি করেছে তৃণমূল নেতারা চুরি করেন, তাই টাকা দিচ্ছে না কেন্দ্র। পাল্টা কেন্দ্রের বিরুদ্ধে প্রতিহিংসার রাজনীতির অভিযোগে সরব হয়েছে তৃণমূল। মমতা বন্দ্যোপাধ্যায় এও ঘোষণা করেন, ভোট মিটলে রাজ্য সরকারই ঘর করে দেবে। আমার এখানে এখনো 43 লক্ষ বাংলায় বাকি আছে। কাঁচা বাড়ি তো গ্রামে গ্রামে সবার, আস্তে আস্তে করব। আগামী ডিসেম্বর মাসে আমরা শুরু করব 11 লক্ষ পাকা বাড়ি আমরা করে দেব। আবাসের ঘর নিয়ে ভোটের ময়দান বারবার কেঁপেছে। ভোটের ফল বেরোনোর পর দেখা গেল আবারও রাজ্যে সবুজ সুনামি, আর বিজেপির ভরাডুবি। ভোটের ফলে স্পষ্ট, আবাসের ঘর না পাওয়ার ক্ষোভ গেছে বিজেপির বিরুদ্ধে। বিজেপির হারের পরেও অনেকের ক্ষোভ মিটছে না। বিজেপি সরকার ঘর আটকে রেখেছে। আগামী দিনে যদি না ওই ঘরের টাকা কেন্দ্র সরকার, বিজেপি সরকার না ছাড়ে, বর্তমান যে জামানত হয়েছে, আগামী দিনে এর চেয়ে বেশি জামানত জব্দ হয়ে যাবে।
লিস্টে আমাদের নাম আছে, সেই ঘর আমরা পাচ্ছি না, কেন্দ্র সরকার আটকে রেখেছে। বিজেপি সরকার আমাদের আবাস যোজনা ঘর আটকে রেখেছিল। এই লোকসভা নির্বাচনে দুটো গালে থাপ্পড় মেরে তার যোগ্য জবাব দিয়েছে। তাই আমরা বলতে চাই যে তৃণমূল সরকার আবাস যোজনা ঘর আদায় করে নিয়ে আসবে। আশা করছি তো যে সরকারের কাছ থেকে পাবো। মোদী সরকার তো বললেওছে আরও পশ্চিমবাংলায় 3 কোটি বাড়ি দেবো। আমরা তো এবারে অবশ্য জরুরি আশা করছি, এবারে যদি পাই তো তাহলে জানবো আমাদের ভাগ্য ভালো। নিউজ 18 বাংলা।